আমের সিজন আর ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে না বানালে হয় নাকি? তো বাড়িতে তো ম্যাঙ্গো আইসক্রিম বানাতেই হয়, তাই আমি কী করলাম, তোমাদের সামনে নিয়ে চলে এলাম সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম বানানোর রেসিপি নিয়ে। আর তোমাদেরকে দেখালাম কী কী জিনিস দিয়ে আমি বানাচ্ছি। ওতে রয়েছে কর্নফ্লাওয়ার, ম্যাঙ্গো মানে আম, চিনি, আমুল দুধ আর আমুলের ফ্রেশ ক্রিম। তো প্রথমে আমি ইন্ডাকশনে একটুখানি মানে ওই 2 কাপ মতো জল আমি গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে চিনি দিয়ে চিনিটাকে ভালো মতো মেল্ট করে নিলাম। দিয়ে তারপর আবার আমি দিয়ে দিলাম যে গুঁড়ো দুধ, আমুলের দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে জলের সাথে মিক্সড করে নিলাম। তারপরে এটি দিয়ে দিলাম স্মেলের জন্য এলাচ। 2টো এলাচকে আমি ভালো করে খোলটা ছাড়িয়ে দিয়ে দিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে একটু সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে সেটা আমার কমপ্লিট হলো। তারপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা ওর সাথে দিয়ে দিলাম। দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে এবারে দেখো নতুন আমুলের ফ্রেশ ক্রিমটা এই দেখো, পুরো একটা আমুলের ফ্রেশ ক্রিম আমি নিয়ে নিলাম। দিয়ে সাথে নিয়ে নিয়েছিলাম একটা গোটা আমের খোলা ছাড়িয়ে আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। দিয়ে এবার আমি মিক্সিতে ভালো করে আমুলটাকে পেস্ট করে নেব। তো মিক্সিতে ভালো করে এই দেখো আমুলটা পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দরভাবে চলে এসছে, পেস্ট হয়ে গেছে। এবারে আমি ম্যাঙ্গোগুলো মানে আমগুলোকে পেস্ট করে নেবো। এটা ঢেলে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর দিয়ে এবার আমি এই যে আমটাকে আমি পেস্ট করে নেব। আমটাও আমার পেস্ট হয়ে গেছে, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা আমটা পেস্ট করানোর জন্য নিয়ে নিয়েছি। এই দেখো আমটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখেছো? থলথলে হয়ে গেছে, দারুণ। তো এবার আমি সমস্ত কিছু একসঙ্গে মিক্সিং করে নেব। এই তো দিয়ে একটা বড় বাউলের মধ্যে নিয়ে নিলাম তোমার ফ্রেশ ক্রিম, তারপর ম্যাঙ্গো পেস্টিং, আর নিয়ে নিলাম যে কর্নফ্লাওয়ার, মিল্ক দিয়ে চিনি দিয়ে ফোটানো, এটা দিয়ে একসাথে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে সমস্ত কিছু যখন একসাথে ভালোভাবে মিক্সিং হয়ে যাবে, ব্যাস আমার ফেটানো কমপ্লিট। এইবারে তো আমাকে 2টো বড় কৌটো নিতে হবে, কৌটোর মধ্যে সুন্দর করে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিতে হবে আইসক্রিম। এই দেখো কি সুন্দর কালার চলে এসছে ম্যাঙ্গো আইসক্রিম, ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। আমার তো মনে হচ্ছে আইসক্রিম আমি আগেই খেয়ে নিই। দিয়ে এবার আমি কৌটোর মধ্যে ভরে এই দেখো ভরে নিচ্ছি। 2টো কৌটোর মাপেই আমার বেশ সুন্দরভাবে হয়ে গেছে, একদম ফুলফিল। 2টো কৌটো ভরে নিয়ে এবার আমি সোজা চলে যাবে ফ্রিজের মধ্যে। আর তাড়াতাড়ি যেহেতু আমার আইসক্রিমটা খাওয়ার খুবই ইচ্ছে করছিলো, তাই আমি কী করলাম, এটাকে নর্মালভাবে না রেখে, নর্মাল রেঞ্জের মধ্যে না দিয়ে একেবারে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। এই দেখো ডিপ ফ্রিজটা খুললাম, খুলে ডিপ ফ্রিজের মধ্যে আমি ভরে দিচ্ছি সুন্দরভাবে। কেননা আমার এত লোভ লাগছিলো যে আমাকে তাড়াতাড়ি এটা বের করে খেতে হবে, তাই আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাস ডিপ ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রাখার পর বারবার দেখতে চাচ্ছিলাম যে হয়েছে কিনা। ফাইনালি আমার আইসক্রিমটা হয়ে গেছে, ওয়াও, জাস্ট ওয়াও। মাকে একটুখানি কেটে দিলাম, আর সাথে আমিও খাচ্ছিলাম, মাও খাচ্ছে, দেখো চেটেপুটে কেমন। আর এই দেখো আমি খাচ্ছি, দারুণ হয়েছে। তোমরাও এইভাবে আইসক্রিমটা বানিয়ে খেয়ে বলো আমাকে কেমন হয়েছে। আর হ্যাঁ, সত্যি বলছি, এত সুস্বাদু, এত টেস্টি, বাড়িতে বসে দোকানে কেনা আইসক্রিমের থেকে। চলো বন্ধুরা, আজকে এটুকুই, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর সত্যি বলছি খুবই অসাধারণ, খুবই টেস্টি। আমার তো খেতে জাস্ট ওয়াও লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আমি আশা করি, সেটা জানি। তো চলো আজকে এটুকুই, আবারও তোমাদের জন্য অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।